হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে খুবই সহজ এবং মজাদার দুটি রেসিপি। এই রেসিপিগুলো বানাতে খুবই সহজ হয়, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা আমাদের জন্য খুবই দরকারি একটি রেসিপি। তো চলেন বন্ধুরা, দেখে নিই আজকে রেসিপিতে কি থাকছে। প্রথমে আশা করি দেখে নিয়েছেন আমি আজকে কি নিয়েছি রান্না করতে। তো এখানে আজকে পালং শাক দিয়ে ডিম ভাজি করে নেব। এটা আমাদের ডায়েটের জন্য খুবই দরকারি জিনিস। তো প্রথমেই পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, শুধুই লবণ, আর কিছুই দিব না। এই যে দেখেন, সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। শাক যে পরিমাণ সে পরিমাণ আপনারা যে যার স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিবেন। এই পালং শাকে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটা আমার শরীরের জন্য খুবই দরকারি জিনিস। তো আমি কিন্তু খুবই অসুস্থ আছি এবং ডায়েট শুরু করেছি। অলমোস্ট ডায়েট ছাড়া কিছু করা যাবে না, আমি বুঝতে পেরেছি। এতদিন খুবই খাওয়া দাওয়া করলাম, এখন আর খাওয়া দাওয়া একদমই বন্ধ করতে হবে। এই হেলদি খাবারগুলোই খেতে হবে আমাকে। তো তার জন্য আমি প্রতিদিন এক একটা রেসিপি করে খাচ্ছি। এই যে দেখেন, এখানে শাকটা একটুখানি নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দুটি ডিম ভেঙে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তির মাথাটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যেন ডিমটা ভিতরে কাঁচা না থেকে যায়। তো এই যে দেখেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি এটাকে ছড়িয়ে দিয়েছি। এই ডিম ভাজাটা যেহেতু আমাদের সবজি খালি খেতে ভালো লাগে না, তার জন্য আমি এই টেকনিকটা কাজে লাগিয়েছি। দেখেন, ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু উপরে আর নিচে খুব সুন্দর করে হয়ে গিয়েছে। তো এই যে আমি দুই পাশে লুচনি দিয়ে ধরে উল্টে দিলাম। যেহেতু এখানে শাকের পরিমাণটা ডিমের থেকে একটু বেশি ছিল, তো তার জন্য আর রিস্ক নেইনি। তাই এই যে দেখেন, আমি উল্টে উল্টে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি, একদম হালকা আছে। এটাতে কিন্তু হাই হিট দেওয়া যাবে না, খুবই হালকা আছে আপনি ডায়েটের খাবারটা রেডি করবেন। এই যে আমার সুস্বাদু ডিম ভাজাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কাঁটা চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খেয়ে নিতে পারবো। সবজি এবং ডিম দুটোই আমার খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা, একদমই সহজভাবে করে দেখাবো আজকে আপনাদেরকে। পাতাকপি ভাজি। এই পাতাকপি ভাজি কিন্তু রুটি, পরোটা অথবা ভাতের সাথে খুবই মজা লাগে। তো তার জন্য বছরের প্রথম সবজি পাতাকপিটা এই যে আজকে ভাজি করে নিচ্ছি। দেখেন, পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়ে আমি এক পাশ করে রেখেছি। এখন আমি একটি ডিম এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে নিব। তারপর ঝুরি ঝুরি একটুখানি শুকিয়ে আসলে ডিমের কুসুমটা, তারপর আমি এখানে পাতাকপিটা অ্যাড করে দিব। আর এখানে একটা জিনিস দেব, সেটা হলো তেজপাতা। এই ভাজিটাতে আপনি যদি তেজপাতা ইউজ করেন, এটাতে একদমই আপনাকে খেতে মানে শাহি শাহি একটা ভাব এনে দিবে। একদম মানে ইউনিক লাগবে, যেটাকে বলে কোরমা কোরমা ভাব। আমার কাছে মনে হয় যে আমি কোরমা রান্না করেছি, এত সুন্দর একটি গ্রাম চলে আসে। এই পাতাকপি ভাজিটা একদমই অল্প উপকরণ দিয়ে আমি এই ভাজিটা করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে থাকে, দেখবেন সবাই কিন্তু খেয়ে নেবে। যারা পাতাকপি পছন্দ করে না, তারাও খুব মজা করে এই পাতাকপি ভাজিটা খেয়ে নেবে আলহামদুলিল্লাহ। আমার ঘরে তো আমার বাচ্চারা সহকারে সবাই এই ভাজিটা খুব পছন্দ করে, তাই আমি প্রায় সময় এটা রান্না করে দিই আমার হাজবেন্ডকে। সে একদমই হালকাভাবে খেতে পছন্দ করে, তো তার জন্যই আমার এভাবে রান্না করা। আমার বাসায় মেহমান আসলে বলে কি, তুমি তো একদম মানে মানে ইংরেজদের মতো হয়ে গিয়েছো, বাইরের মানুষের মতো। বিদেশিরা কিন্তু বেশি মশলা খায় না, এভাবেই সাদা সাদাটা খেয়ে থাকে।
তো এই যে দেখেন আমার ভাজিটা কিন্তু সামান্য কিছু লবণ দিয়েছি, আর কোনো কিছুই দেইনি আমি। তেজপাতা, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন হাজবেন্ডের জন্য ভাজি এবং রুটি করে দিচ্ছি আমি, কতটা সুন্দর হয়েছে। সে কিন্তু একদম চামচ দিয়ে উঠিয়ে পুরো ভাজিটা খেয়ে নিয়েছে, রুটি খেয়েছে মাত্র একটি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিগুলো, প্লিজ আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন, এবং কোনো অংশ ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা।